তিন মাসে যশোরের ভবদহ অঞ্চলের বেশিরভাগ এলাকা থেকে পানি নামেনি। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের পাশাপাশি মানবেতর দিন কাটছে জলাবদ্ধ অর্ধ লাখ বাসিন্দার। সংকট নিরসনে খাল খনন, স্লুইস গেট খুলে দেয়া সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতিবৃষ্টিতে গত সেপ্টেম্বর থেকে যশোরের ভবদহ অঞ্চলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর কারণে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার ১৫০ গ্রামে চরম বিপাকে পড়েছেন অর্ধ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। গরু ছাগল খাওয়ানোর কষ্ট, আবার ধান চাল তো লাগাইতে পারলাম, ধানটার কি হবে। ঘরের মধ্যে পানি দিবে পা খেয়ে গেছে। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩ দশক ধরে দফায় দফায় নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। এজন্য দুর্নীতি, লুটপাট ও ভুল নীতিকে ধুসছেন ভবদহ বাঁচাও আন্দোলন কমিটি। ওই অঞ্চলের যে টিআরএম পদ্ধতি চালু ছিল, সেই পদ্ধতি বাতিল করে পাম্পিং করা হয়। ফলে টিআরএম পদ্ধতি চালু থাকলে ওই জনপদের এবার এই সংকটটা হতো না। ফলে দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা এবারের এই সংকটের জন্য দায়ী। পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি বের করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। তবে সমস্যার সমাধানে খাল খননের ওপর জোর দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 4টা গেট খুলে আমরা পানি নামাচ্ছি, আগোরাটি 4 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি, ভাইনা 2 ব্যান্ড দিয়ে পানি নামাচ্ছি। তার মানে মোট কথা যেটা হলো, আমাদের পানি নামিয়ে দেওয়ার জন্য, মানুষের বাড়িঘর থেকে নিষ্কাশন স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করছি। লবণাক্ততা থেকে ফসলি জমি রক্ষায় ১৯৬১ সালে ভবদহ এলাকায় স্লুইস গেট নির্মাণ করা হয়। ১৯৮৮ সাল থেকে ওই এলাকায় দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা, যা নিরসনে নানা পদক্ষেপ নিলেও কাজ হয়নি কিছুই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভবদহের জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে বা যশোর থেকে যোগ দেবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, খাল খনন, স্লুইস গেট খুলে দেয়া সহ নানা উদ্যোগের কথা তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন কবে নাগাদ হতে পারে? আদৌ এতে কোনো সুফল মিলবে কি? দেখুন, ভবদহ এমন একটি অঞ্চল যে এখানে যে হরি, টেকা সহ অন্যান্য যে সমস্ত নদী আছে, এই নদীগুলো কিন্তু মূল যে ভবদহ অঞ্চল অর্থাৎ যশোর, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সহ যে এলাকা আছে, খুলনা, ডুমুরিয়া আছে, তো এই এলাকার যে মূল জায়গাগুলো সেগুলো কিন্তু আসলে নিচে। এখান থেকে যে পানি জমছে, সেই পানি নিষ্কাশন হওয়ার যে পথগুলো অর্থাৎ নদী যেগুলো আছে, হরি, টেকা সহ অন্যান্য যে সমস্ত খালগুলো আছে, সেগুলোর কিন্তু তলদেশ ইতিমধ্যে উঁচু হয়ে গেছে। এবং যেহেতু বিলগুলো নিচে পরিস্থিতিতে আছে এবং সেখান থেকে নিষ্কাশনের পানির যে পথগুলো সেগুলো যেহেতু উঁচু হয়ে গেছে, যে কারণে কিন্তু এখানে প্রতিনিয়তই কিন্তু পানি জমছে। সামান্য বৃষ্টি হলেই কিন্তু পানি জমে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনি জানেন যে চলতি বছর কিন্তু যশোরে যে পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা, তার চেয়ে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। এবং এই যে পানির ফ্লোটি, যে নদীগুলো আছে, সেখান থেকে কিন্তু আসলে নিষ্কাশন হওয়া সম্ভব হয়নি। এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ওইখানকার এই 3 উপজেলার প্রায় 100 গ্রাম এখনো কিন্তু নিমজ্জিত অবস্থায় আছে এবং সেখানকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখনো কিন্তু তারা পানিবন্দী অবস্থায় আছেন। হয়তো কিছু কিছু মানুষ, যেহেতু নভেম্বরে বৃষ্টি হয়নি সেহেতু কিছুটা পানি টান ধরেছে, কিছু কিছু মানুষ ইতিমধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু ঘরে ফিরতে পারলেও কিন্তু তারা যে অন্যান্য যে সমস্ত নিত্যদিনের কর্মকাণ্ড আছে, রান্না বান্না, বাথরুমে যাওয়া সহ অন্যান্য যে চলাফেরার যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা স্বাভাবিকভাবে করতে পারছে না। এছাড়াও যে গবাদি পশুর যে বিষয়টি, সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত গোয়ালে তুলতে পারেননি, বা তারা কিন্তু আসলে যে বিতরণ ভূমি সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা আমি বলেছি, তারা জানিয়েছেন যে ঠিক এই মুহূর্তে তাদের পক্ষ থেকে যে সক্ষমতা ছিল, 4টি স্কেল তারা ইতিমধ্যে নামিয়েছেন। এছাড়াও যে স্লুইস গেট খুলে দেওয়া, তারপরে পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি বের করে দেওয়া, তারা সর্বোচ্চ কাজ করছে। তারা বলছে যে ডিসেম্বর নাগাদ হয়তো বা জানুয়ারির প্রথম সপ্তাহে হয়তো বা পানি, যদি বৃষ্টি না হয়ে থাকে সামনের দিনগুলোতে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা স্বস্তির খবর তারা দিতে পারবেন। পাশাপাশি তারা যেটি করছেন, এখন একাধিক টিম গঠন করেছেন। টিম গঠন করে স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের সাথে, যারা এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ, যেহেতু এটা দীর্ঘ সময় ধরে চলছে, প্রায় 3 থেকে 4 দশক ধরে কিন্তু ভবদহ এই অঞ্চলের মানুষ তারা দুর্গত অবস্থায় আছে। তো তাদেরকে নিয়ে আসলে তারা রূপরেখা তৈরি করার পরেই হয়তোবা
তারা আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন আগামী দিনগুলোতে সেটি আসলে তখন জানা যাবে। ভবদহের জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।